গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 12 এর 4th সেমিস্টার এর ফার্স্ট প্রোজ লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল এর সম্পূর্ণ বঙ্গানুবাদ ও ওয়ার্ড মিনিট নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। লুইস ক্যারলের যে শ্রেষ্ঠ রচনা যেটা এলিসিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, এক বছর আগে এর নামকরণ ছিল এলিসিস অ্যাডভেঞ্চার্স আন্ডারগ্রাউন্ড, এক বছর পরে তার নামকরণ করা হয়েছিল এলিসিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। তারই প্রথম ভাগ যেটার নাম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। র্যাবিট মিনস হচ্ছে খরগোশ আর হোল মানে হচ্ছে গর্ত। এখানে অ্যাকচুয়ালি লুইস ক্যারল এই খরগোশ গর্তটি ব্যবহার করেছেন বাস্তব জগৎ থেকে কল্পনা জগতে যাওয়ার পথ হিসাবে। এই যে গল্পটি ডাউন দ্য র্যাবিট হোল, এখানে মুখ্য চরিত্র অ্যাকচুয়ালি এলিস, আর একটা কাল্পনিক চরিত্র আছে সেটা হচ্ছে দ্য হোয়াইট র্যাবিট। লুইস ক্যারল জন্মগ্রহণ করেছিলেন 1832 খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছিলেন 1898 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি লুইস ক্যারলটা হচ্ছে তার ছদ্মনাম। তার আসল নাম ছিল চার্লস লুটউইস ডডসন। লুইস ক্যারল একজন বিখ্যাত লেখক, কবি, গণিতজ্ঞ এবং চিত্রগ্রাহক ছিলেন। তিনি 1832 সালের 27 জানুয়ারি ইংল্যান্ডের চেশারের ডেয়ারসবেরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই গল্পের যে প্রধান চরিত্র এলিস, অ্যাকচুয়ালি লুইস ক্যারল প্রায় শিশুদের ছবি তুলতেন, তো এলিস লিডের নামের একটা ছোট্ট মেয়ে তার প্রিয় মডেলদের মধ্যে একজন ছিলেন। স্টোরিটি শুরু করছি, দেখে নাও। Alice was beginning to get very tired of sitting by her sister on the bank and of having nothing to do. নদীর তীরে তার বোনের সাথে বসে বসে এলিস ক্লান্ত হয়ে পড়েছিল বা বিরক্ত হচ্ছিল। কারণ of having nothing to do, কারণ হচ্ছে সে করার মতো কিছুই পাচ্ছিল না। Once or twice she had peeped into the book her sister was reading. তার বোন একটা বই পড়ছিল, সেই বইয়ের দিকে একবার দুবার উঁকি মেরে তাকিয়েছিল। পিফড ইনটু দ্য বুক অর্থাৎ উঁকি মেরে তাকিয়েছিল বইটির দিকে। বাট ইট হ্যাড নো পিকচার্স অর কনভারসেশন ইন ইট, কিন্তু এই বইটার মধ্যে কোনো ছবি বা কোনো কথোপকথন ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ এ বুক, থট এলিস, উইথাউট পিকচার্স অর কনভারসেশন? এলিস এরপর চিন্তা করছে যে এই ছবি এবং কথোপকথন ছাড়া বইয়ের কি বা দরকার আছে। হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক? নেক্সট এরপর সেকেন্ড স্ট্রেঞ্জার। সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাই সে নিজের মনে মনে ভাবতে শুরু করেছিল। অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, সে যতটা পারত। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, এই উত্তপ্ত দিনে তাকে ঘুমন্ত এবং বোকা বোকা মনে হচ্ছিল। Whether the pleasure of making a daisy chain would be worth the trouble of getting up and picking the daisies. ডেইজি ফুলের মালা বানানোর আনন্দ ফুলগুলো তুলতে যাওয়ার ঝামেলার উপযুক্ত হবে কিনা। When suddenly, তখন হঠাৎ করে, a white rabbit with pink eyes ran close by her. গোলাপি চোখওয়ালা একটা সাদা খরগোশ তার পাশ দিয়ে ছুটে চলে গেল। প্যারা 1 এবং 2 নাম্বার প্যারা থেকে তোমাদের যে সকল ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের মিনিংগুলো দেখে নাও। নেক্সট, দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, এতে খুব বেশি অবাক হওয়ার কিছু ছিল না। নর ডিড এলিস থিঙ্ক ইট শো very much out of the way to hear the rabbit says to itself, oh dear, I shall be too late. এলিসও এটিকে অস্বাভাবিক মনে করেনি যখন খরগোশটি নিজেকে বলেছিল, ও বাছা বা আহারে আমি দেরি করে ফেলবো। When she thought it of her afterwards, যখন পরবর্তীকালে সে এটা নিয়ে ভাবলো, it occurred to her that she ought to have wondered, সে আরো ভেবেছিল যে তার কিন্তু অবাক হওয়া উচিত ছিল এটাতে। বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু সেই সময়ে এটা সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়েছিল। বাট হোয়েন দ্য রেবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াশ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, কিন্তু যখন ওই খরগোশটি তার ওই ওয়েস্টকোট পকেট মানে হচ্ছে তার কোমরের
যে একটা পকেট ছিল সেখান থেকে সে একটা ঘড়ি বের করেছিল অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে তাকিয়ে ছিল, অ্যান্ড দেন হারিড অন, তারপরে দ্রুত গতিতে সেখান থেকে চলে গিয়েছিল। এলিস স্টার্টেড টু হার ফিট, ফর ইট flashed across her mind, and she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch to take it out of it, and burning with curiosity she ran across the field after it. যখন সে দ্রুত গতিতে চলে গেল তখন এলিস চমকে উঠে দাঁড়ালো। তার মনে হয়েছিল যে এমন খরগোশ আগে কখনো দেখেনি যার কোমরে পকেট আছে বা ঘড়ি বের করার মতো কিছু আছে। এবং দেখো না, বার্নিং উইথ কিউরিসিটি অর্থাৎ কৌতূহলে উদ্দীপিত হয়ে সে মাঠের উপর দিয়ে অর্থাৎ খরগোশটির পিছনে পিছনে দৌড়তে শুরু করেছিল। অ্যান্ড জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ। এবং সৌভাগ্যক্রমে সময় মতো দেখতে পেল যে এটি ঝোপের নিচে, আন্ডার দ্য হেজ, ঝোপের নিচে একটা অনেক বড় খরগোশের গর্ত ছিল। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট এলিস আফটার ইট, never once considering how in the world she was to get out again. পরের মুহূর্তেই এলিস খরগোশটির পেছনের গর্তে নেমে গেল। একবারও সে ভাবল না হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট অ্যাগেন, যে সে কিভাবে পৃথিবীর বুকে ফিরে আসবে। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল for some way and then dipped suddenly down so suddenly that Alice had not a moment to think about stopping herself before she found herself falling down what seemed to be a very deep well. তাহলে কি দেওয়া আছে দেখে নাও, দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল, খরগোশের গর্তটি কিছুদূর পর্যন্ত একটি সুড়ঙ্গের মতো সোজা এগিয়ে গেল। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, তারপরে হঠাৎ নিচের দিকে ঢালু হয়ে গেল। সো সাডেনলি দ্যাট এলিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন হোয়াট সিম টু বি এ ভেরি ডিপ ওয়েল। এতটাই হঠাৎ যে এলিস নিজেকে একটি অতি গভীর কুয়োর মধ্যে পড়ে যেতে দেখেও নিজেকে থামানোর কথা ভাবার এক মুহূর্ত সময় পেল না। প্যারা 3 এবং 3 থেকে 5 পর্যন্ত যে সকল ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো একটু ভালো করে দেখে নাও। নেক্সট প্যারা দেখে নাও, আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয়তো কুয়োটা অনেক গভীর ছিল, অর শি ফেল ভেরি স্লোলি, অথবা সে খুব ধীরে ধীরে পড়ছিল, ফর শি হ্যাড প্লেন্টি অফ টাইম, তার অনেক সময় ছিল, অ্যাজ শি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, কারণ পড়ার সময় তার চারপাশে দেখার ও পরে কি ঘটবে তা ভাবার মতো যথেষ্ট সময় ছিল। First she tried to look down and make out what she was coming to, but it was too dark to see anything. প্রথমে সে নিচের দিকে তাকিয়ে দেখবার এবং বোঝার চেষ্টা করলো যে সে কোথায় যাচ্ছে, কিন্তু এতটাই অন্ধকার ছিল, বাট ইট ওয়াজ টু ডার্ক, যে সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। দেন শি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপরে সে কুয়োটার চারদিকে তাকিয়েছিল এদিক ওদিক, অ্যান্ড নোটিস দ্যাট, এবং লক্ষ্য করেছিল যে দে ওয়ার filled with cupboards and bookshelves, সেখানে সে আলমারি এবং তাক দেখতে পেয়েছিল। সেই ঘর here and there she saw maps and pictures hung upon pegs, সেখানে প্যারেক ছিল, সেই প্যারেকের মধ্যে মানচিত্র এবং ছবি কতগুলো টাঙানো ছিল। she took down a jar from one of the shelves as she passed, সে যখন পেরিয়ে যাচ্ছিল তখন সে তাক থেকে একটা জার নামিয়েছিল। it was labeled, সেখানে লেখা ছিল অরেঞ্জ মার্মেলেড, অর্থাৎ কমলা লেবুর আচার, বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্ট ইট ওয়াজ এমটি, কিন্তু তার একটা হতাশা হয়ে গিয়েছিল, কারণ ওই জারটা পুরো ফাঁকা ছিল। she did not like to drop the jar for fear of killing somebody underneath, সে ভয় পেয়েছিল, সে জারটিকে ফেলে দেয়নি কারণ কোনো কিছু হত্যা হয়ে যেতে পারে বা কারো লাগতে পারে নিচে। সো ম্যানেজ টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস অ্যাজ শি ফেল পাস্ট ইট, সে সামলে নিয়ে আবার একটি অন্য আলমারিতে সেটিকে রেখে দিল। নেক্সট প্যারা দেখে নাও, ওয়েল থট এলিস টু হারসেলফ, আচ্ছা এলিস নিজের মনে ভাবলো, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এমনভাবে পড়ার পর, I shall think nothing of tumbling downstairs. How brave they all think me at home. Why, I would not say anything about it even
if I fell off the top of the house, which was very likely to. সিঁড়ি থেকে পড়ে যাওয়াকে I shall think nothing of tumbling downstairs. সিঁড়ি থেকে পড়ে যাওয়াকে আমি কিছুই মনে করব না। How brave they, তারা আমাকে কতটাই সাহসী মনে করবে বা ভাববে। Why I would not say anything about it, কেন এটা আমি বলবো না। Even if I fell off the top of the house, which was very likely to, কেন আমি এই নিয়ে কিছু বলবো না, এমনকি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যায়, I fell off the top of the house, বাড়ির ছাদ থেকেও পড়ে যায়, which was very likely to, যা সম্ভবত সত্য ছিল। নেক্সট প্যারা, ডাউন ডাউন ডাউন, নিচে নিচে আরো নিচে, would the fall never come to an end, পড়া কি কখনো শেষ হবে না? would the fall never come to an end? I wonder how many miles I have fallen by this time, এই সময়ে আমি কতটা মাইল নিচে পড়ে গেছি। she said aloud, সে অনেক জোরে চিৎকার করে বলেছিল। I must be getting somewhere near the center of the earth, বোধ হয় আমি একদম পৃথিবীর কেন্দ্রের একদম পাশাপাশি পৌঁছে গেছি। let me see, দেখা যাক। that would be 4000 miles down, বোধ হয় এটা পুরো 4000 মাইল নিচে। I think, for you see, Alice had learned several things of the sort in her lessons in the schoolroom, and though this was not a very good opportunity for showing off her knowledge, কারণ তোমরা দেখতে পাবে এলিস স্কুলের পাঠে এই ধরনের অনেক কিছু শিখেছিল, lessons in the schoolroom, and though this was not a very good opportunity, খুব একটা ভালো সুযোগ সুবিধা ছিল না, for showing off her knowledge, জ্ঞান প্রদর্শন করার জন্য, যদিও তার বিশেষ কিছু সময় ছিল না, as there was no one to listen to her, কারণ সেখানে শুনবার মতো কেউ ছিল না। still it was good practice to say it of her, yes, that's about the right distance, but then I wonder what latitude or longitude, still it was good practice, কিন্তু এটা ভালো অনুশীলন ছিল, to say it of her, এটাকে নিয়ে কিছু বলার। yes, that's about the right distance, হ্যাঁ এটা প্রায় সঠিক দূরত্ব, but then I wonder, আমি অবাক হয়েছিলাম, what latitude or longitude, কিন্তু তারপর আমি ভাবছি কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশে আমি পৌঁছেছি। এলিসের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ সম্পর্কে কোনো ধারণা ছিল না। এলিস had not the slightest idea what latitude was or longitude either, এলিসের কোনো ধারণা ছিল না অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্বন্ধে। but she thought they were nice grand words to say, কিন্তু সে মনে করত এগুলো বলার জন্য চমৎকারভাবে তার শব্দ ছিল।